ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলাম রেজা সুলেইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নানাভাবে মিত্র দেশগুলোকে যুদ্ধে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে সেনা পাঠাতে সাউথ কোরিয়ার প্রতি ট্রাম্প আহ্বান জানালে সিউলে এর প্রতিবাদে বিক্ষোভ হয়। যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস সহ ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ যুদ্ধে না জড়ানোর পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সুব্রত গায়েনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক জোট গঠনের আহ্বানে সাড়া পাননি। তাই হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত তেহরানকে নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মিত্র দেশগুলোকে চাপ দিতে মার্কিন কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে বিশ্বের 1/5 তেল ও গ্যাস রপ্তানির সবচেয়ে বড় জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। আল জাজিরা জানিয়েছে এ যুদ্ধ দ্রুত শেষ করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছু দেশকে বহু বছর ধরে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করা হচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিচ্ছেন না তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের পর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কালাস ব্রিফিংয়ে জানান, এই যুদ্ধে ইউরোপের কোনো আগ্রহ নেই। ইউর কোনো সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সক্রিয়ভাবে অংশ নেবে না। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলাম রেজা সুলেইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এ নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। এর আগে মুসলিম বিশ্বের দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে ধ্বংস করার লক্ষ্যে এই আগ্রাসী যুদ্ধ করছে। ইরানের এমন কঠিন সময়ে মুসলিম দেশগুলো খুবই সীমিত মাত্রায় সমর্থন দিচ্ছে, যা দুর্ভাগ্যজনক। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের 7,000-এরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। 100-এরও বেশি নৌযান ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে মার্কিন বাহিনী। হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করতে লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আল জাজিরা জানিয়েছে, গোটা ইসরায়েলেই আশ্রয় পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সাইরেনের জন্য পর্যাপ্ত সময়ও পাচ্ছে না ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে সব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা। সুব্রত গাইন, চ্যানেল আই।